আপনাদের সঙ্গে দেখুন বালিঘাট এবং বালিহল স্টেশনের মাঝখানে ব্রিজ সংস্কারের জেরে চরমে যাত্রী ভোগান্তি। এবার বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ বাতিল, ৩০০রও বেশি লোকাল পথে বেরিয়ে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। কোথা থেকে বাস মিলবে তার কোনো তথ্যই নেই। বাস ধরতে যেতে হচ্ছে রাজচন্দ্রপুর পর্যন্ত, হাঁটতে হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ। ঘুরপথে চলছে সমস্ত বাস এবং গাড়ি। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই ব্যাপারে তো একেবারে যাত্রী ভোগান্তি তো চরমে। একেবারে দেখো পরিস্থিতিটার সংকটময় বলা চলে, তার কারণ এই যে সংস্কারের কাজ চলছে, স্টেশনের রাস্তা ভাঙা হচ্ছে, সেই ভাঙার দিক দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। তুমি দেখতে পাচ্ছ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং যারা বাস ধরতে আসছেন তারা কিন্তু বারবার এসে সমস্যায় পড়ছেন। এবং তুমি দেখো এই যে কাজ চলছে, সেই কাজের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে যাত্রীদের। তুমি দেখতে পাচ্ছ উপরে চাইটাকে একবার দেখাতে বলবো। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছেন বলা চলে। কতটা হাঁটতে হচ্ছে? অনেকটাই তো হাঁটতে হবে, যা দেখছি তা অনেকটাই হাঁটতে হবে। খুব অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে। কত দূর হেঁটে হেঁটে এলেন? অনেকটাই হেঁটে এলাম, আবার এখান থেকে যাই দেখি কত দূর হাঁটতে হবে। কতটা হাঁটলেন? অনেকটাই হাঁটলাম। হেঁটে হেঁটে আসতে হচ্ছে এবং এই যে কাজ চলছে এখানে, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। কতটা হেঁটে হেঁটে এলেন এই ভারী ব্যাগ নিয়ে? একটুখানি। এখান থেকে অনেকটা ঘুরে যেতে হবে, তো সমস্যা হচ্ছে না? দেখুন কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু তারা চেষ্টা করছেন যাতে ঠিক জায়গায় পৌঁছানো যায়। তার কারণ এই সংস্কারের কাজ চলাকালীন বাস ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এই দেখো কাজ চলছে, কাজের মাঝখান দিয়ে কোনো ক্রমে হেঁটে যেতে হচ্ছে বিপদ সংকুল জায়গায়। এই মুহূর্তে উপরে চাইটা দেখাতে বলবো, যেটা ভেঙে পড়েছে কার্যত, সেটা ভাঙা হবে, সংস্কার হবে, তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাত্রীরা যাচ্ছেন। অনেকটা হেঁটে আসলেন নাকি? হ্যাঁ, হেঁটে আসতে হবে। তারপরে এখান থেকে তো প্রথমবার দেখলাম, আমরা যখন বেরোলাম তো জানা যায় না কি হবে কি হবে না। তারপর দেখেছি, মাকে নিয়ে এসেছি, দেখি এবার এখান থেকে কোনো রাস্তা করেছে, গেলে সুবিধা হবে। এবার 3-4 দিন সবারই প্রবলেম হবে। সমস্যা হচ্ছে তো, এতটা হেঁটে যেতে হবে, কি করব? কিছু করার নেই তো। না, যেতেই হবে। এই হচ্ছে রাস্তা। তুমি দেখতে পাচ্ছ যারা বাস ধরতে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসছেন এবং এখানে পুলিশ তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যাতে কোনো বিপদ না ঘটে যায়। কিন্তু যেভাবে হেঁটে হেঁটে পার হতে হচ্ছে এই বিপদ সংকুল জায়গা, বারবার করে তারা এদিক দিয়ে যাচ্ছেন, যেটা নিঃসন্দেহে প্রশাসনের কাছে একটা চিন্তার। তার কারণ এই সংস্কারের কাজ চলাকালীন বিকল্প রাস্তা বাছাই করা হলেও, বিকল্প রুট ঠিক করা হলেও কিন্তু পরিস্থিতিটা এরকম। একটা বিপদ সংকুল জায়গা ভাঙা হচ্ছে, সেইখান দিয়ে কিন্তু যাত্রীদের রাস্তা পারাপার করতে হচ্ছে। তার কারণ যারা সলপের বাস ধরবেন, যারা অন্যত্র যাবেন, তারা কিন্তু এভাবে বিপদে পড়ছেন। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা তারা নিজেরা এসেছেন আইপিএস পদমর্যাদার, এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে বালিঘাটের যে সিসিআর ব্রিজ, সেই ব্রিজ সংস্কারের জন্য সড়ক পথেও তার প্রভাব পড়েছে এবং অনেকেই বুঝতে পারছেন না কোন পথে যাবেন। তুমি দেখতে পাচ্ছ তারা হেঁটে যাচ্ছেন এবং কোথা থেকে গিয়ে বাস পাবেন তারা বুঝতে পারছেন না। আমি একবার এগিয়ে গেলে দেখতে পাবো অনেকেই বাস ধরতে আসছেন, তারা কিন্তু হেঁটে হেঁটে আসছেন। অনেকটা হাঁটতে হচ্ছে তো? হ্যাঁ, অনেকটা হাঁটতে হচ্ছে এদিক দিয়ে। এদিক দিয়ে তো যান না সচরাচর? না, এখান থেকে নামবো বালিঘাট, এখান থেকে অনেক অসুবিধা হচ্ছে যেতে। অনেক অসুবিধা হচ্ছে এতে, যাত্রীরা সে কথাই বলছেন। এবং তুমি দেখো বাস এখানে নামাচ্ছে, তারপর কিন্তু যাত্রীরা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এবং এইটা কিন্তু রাস্তা নয়, এটা মানে সংস্কার চলছে, ভাঙচুরের কাজ চলছে, ভেঙে ফেলা হচ্ছে, তার মধ্যে দিয়ে যাত্রীদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমি একবার কথা বলবো আরও যারা রয়েছেন, তুমি বুঝতে পারছেন না অনেকে। রাস্তা বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারছি না, চিনতে পারছি না ঠিক। মানে বালিহলটা আমি ট্রেনে উঠবো বালি থেকে, স্টেশন থেকে। একবার কোন দিকে যাবো সেটা বলুন একটু। এই সোজা গিয়ে ডান দিকে যান, এটাই হচ্ছে রাস্তা। তার কারণ বিকল্প যে রাস্তা সেটা এটা ঠিক করা হয়েছে, অনেকটা হাঁটতে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। দেখি আমার হাজবেন্ড একটু এগিয়ে গেছে, আমি দেখি। অনেকটা হাঁটতে হচ্ছে যাত্রীদের এবং তারা বুঝতে পারছেন না কোন রাস্তা দিয়ে যাবেন। এই হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে এই বালিঘাট স্টেশন সংলগ্ন ব্রিজের কাজ হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে। সেই ট্র্যাক প্রাচীন হয়ে গেছিল, প্রায় 95 বছর পুরনো, সেই ট্র্যাক তুলে নতুন ট্র্যাক বসানো হবে। তার জন্য সড়ক পথে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আমরা দেখছি যে যাত্রী ভোগান্তির চরম ছবি এবং যারা রাস্তা ঠিকমতো চেনেন না তারা তো আরো ভোগান্তিতে পড়ছেন। তোমার কাছে একজন প্রশ্ন জিজ্ঞেস করলেন যে কোন পথে যেতে হবে, তো এই পরিস্থিতি তো চলছে। মানে বালিঘাট এবং বালিহল স্টেশনের মাঝখানে ব্রিজ সংস্কারের কাজ চলছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং এই ব্রিজ সংস্কারের জেরে চরমে যে যাত্রী ভোগান্তি, সেই ছবিও এই মুহূর্তে সুমন মহাপাত্র দেখাচ্ছেন আপনাদের। সুমন, একেবারেই দেখো, তোমাকে দেখাবো ছবিটা যে রাস্তা বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু
কিভাবে হেঁটে তারা রাস্তা পার করবেন এটা কিন্তু ভাবা হয়নি। ফলস্বরূপ তুমি দেখো এখানে এই দেওয়াল ভাঙা হচ্ছে, আর সেই ভাঙার মধ্যে দিয়ে কিন্তু যাত্রীদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে চাই ভেঙে ভেঙে পড়ছে, আর সেখানে কিন্তু যাত্রীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। একদিকে এই ভাঙচুরের কাজ চলছে, অন্যদিকে যাত্রীরা হেঁটে হেঁটে আসছেন, অর্থাৎ এই বিপদ সংকুল রাস্তা দিয়ে তাদেরকে পার হতে হচ্ছে। পাশাপাশি এই রাস্তা অচেনা, তার কারণ এই রাস্তা সচরাচর ব্যবহার করা হয় না, যাত্রীরা ব্যবহার করেন না। কিন্তু পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। বাসের জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকেই কার্যত নিরুপায় হয়ে যাচ্ছেন যে কোন পথে গন্তব্যে পৌঁছবেন। একদিকে যখন এই ছবিটা, তখন অন্যদিকে এই পার্শ্ববর্তী যে রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু কার্যত স্টাক হয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। তার কারণ সম্পূর্ণ গতিরুদ্ধ হচ্ছে বালি ব্রিজ থেকে কলকাতা যাওয়ার রাস্তা পাওয়া যাচ্ছে, কিন্তু কলকাতা থেকে ফেরত আসার জন্য যে রাস্তা, অর্থাৎ বোম্বে রোড দিল্লি রোড ধরার জন্য সেই রাস্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে সেখানে বাস চলছে না, বাস চলছে একদম ভিন্ন রাস্তা দিয়ে, কারণ সেখানে বাস নিয়ন্ত্রণ করা হয়েছে বালি ব্রিজের ওপরে। ফলস্বরূপ বাস এমন জায়গায় গিয়ে নামাচ্ছে সেখান থেকে অন্যত্র যাওয়ার বাস ধরার জন্য যাত্রীরা বিপদে পড়ছেন এবং তারা বুঝতে পারছেন না কোন রাস্তা দিয়ে যাবেন। ফলস্বরূপ এই প্যাসেজ ব্যবহার করতে হচ্ছে, যে প্যাসেজ দিয়ে এই ভাঙচুরের কাজ চলছে। যখন দেওয়াল ভাঙা হচ্ছে তার মধ্যে দিয়ে যাত্রীদের হেঁটে যেতে হচ্ছে, অনেকে যাতায়াত করছেন। সুমন মহাপাত্র আমাদের সহকর্মী সেই ছবি আপনাদের দেখাচ্ছেন, যাত্রী ভোগান্তির চরম ছবি, যাত্রী ভোগান্তির শিকার, রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এই মুহূর্তে যাত্রীরা। সেই ছবি আপনারা দেখছেন, বহু পথ ঘুরে যেতে হচ্ছে, কোথা থেকে বাস মিলবে তার কিন্তু কোনো তথ্য তাদের কাছে নেই। বাস ধরতে তাদেরকে যেতে হচ্ছে রাজচন্দ্রপুর পর্যন্ত। এবং আপনারা যে ছবি দেখছিলেন এই মুহূর্তে দেখছেনও যে দেখুন কোথা থেকে তারা নেমে আসেন, যে সিঁড়ি দিয়ে তারা নেমে আসেন তার পাশেই কিন্তু দেয়াল ভাঙার কাজ চলছে। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সরাসরি দেখাচ্ছেন সেই ছবি। দেখুন দেয়াল ভাঙা হচ্ছে এবং সেই পথ দিয়ে পাশ থেকেই লোকজন যাতায়াত করছেন, অর্থাৎ যাত্রী ভোগান্তির ছবি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা এই মুহূর্তে। সুমন, তখনই কিন্তু যাত্রীরা এই রাস্তা দিয়ে পার করছেন, ফলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। বিপদকে হাতে নিয়ে কিন্তু রাস্তা পারাপার করতে হচ্ছে এবং তাদের কোনো মতে সরিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় বাস ধরবেন বুঝতে পারছেন, রাস্তা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে এরকম দেওয়াল ভাঙচুর হচ্ছে, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আপনাদের। কিছু করার নেই, কি করা যাবে? কিছু করার নেই, কি করা যাবে, এটাই হচ্ছে যাত্রীদের কিছু করার নেই, কি করা যাবে, এবং এই রাস্তা দিয়েই তাদেরকে আপাতত যাতায়াত করতে হবে। অনেক ধন্যবাদ সুমন্ত ভাই। চলুন কাছড়াপাড়ার দিকে এবার একটু নজর রাখবো। কাছড়াপাড়ায় ভেঙে ফেলা হচ্ছে বিলাসবহুল